হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মোচা চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি করার জন্য আমি প্রথমে মোচা নিয়ে নিচ্ছি। মোচাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে ছাড়াতে হয় সেটা আজ আমি এখানে করে দেখাবো। মোচাগুলোকে এইভাবে সব ছাড়িয়ে নিয়ে মোচার ভেতরের যে শক্ত একটা স্টিকের মতন থাকে সেটাকে বার করে ফেলে দিতে হয়, আর তার সঙ্গে সাইডে ছোট পাপড়ির মতন সেটাকেও ফেলে দিতে হয়। প্রত্যেকটা মোচার ফুল থেকে এইভাবে স্টিকগুলোকে বার করে ফেলে দিতে হবে, কারণ এগুলো সেদ্ধ হয় না। এগুলোকে ভালোভাবে সব বার করে নিয়ে তারপরে মোচাগুলোকে কাটতে হবে। প্রত্যেকটা মোচার ফুল থেকেই আমি এইভাবে সব স্টিকগুলো বার করে নিয়ে এখানে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে আমি জলের মধ্যে রেখেছি, আর তাতে মিশিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ নুন আর সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে সাইডে, বাসনের সাইডে কষটা লেগে যায় না। মেশানোর পর আমি মোচাটাকে এখানে প্রেসার কুকারে দিয়ে দিলাম। একটা সিটি দিয়ে আমি এটা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না নিজের থেকে বাষ্পটা বেরিয়ে যায়। এই দিকে একটা বাটিতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে আমি তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। এবার আমি এতে কুচনো আলু ভেজে নিচ্ছি। হালকা লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। খুব বেশি বড় করে কাটিনি, মাঝারো আকারে কেটেছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকেও আমি একটু ভেজে নেব। ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকেও তুলে রেখে দেব। এবার আমি এই তেলে আর একটু তেল মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, আর লাল লঙ্কা দিয়েছি, শুকনো লাল লঙ্কা, আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দেব সেই যে করে রেখেছি মশলাটা, সেটাতে আমি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এতে আমি ভেজে রেখেছি আলুটা, সেটাও এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর এতে আমি মোচাগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেই মোচাটা এতে আমি মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে কষাবো। তারপর কষানো হয়ে আসলে এবার আমি এতে ভাজা চিংড়িগুলো মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। আবার ভালোভাবে এইভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। তারপর আমি এতে 1 কাপ গরম জল মিশিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব কম রেখেছি এখানে আমি, কারণ এখানে বেশিরভাগ সবটাই ভাজা এবং সেদ্ধ আছে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তুলে ঢাকনাটা সরিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি গরম মশলা, আর সামান্য চিনি দিয়ে নিয়েছি, আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। মোচার ঘন্ট এখানে রেডি হয়ে গেছে, চিংড়ি মোচার ঘন্ট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।